নমস্কার, বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন মমতা ব্যানার্জির একটা পা কিন্তু ভেঙে যায় এবং ভাঙা পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হাতে ফুটবল নিয়ে প্রত্যেকটা মিটিং মিছিলে স্লোগান দিয়েছিল যে খেলা হবে, হাতে ফুটবল, ভাঙা পা, হুইল চেয়ার, খেলা হবে। সুন্দর খেলা হয়েছে। বিজেপি মাত্র 77টি পেয়েছে। এবার একটা ভবিষ্যৎবাণী, আমি মমতা ব্যানার্জি সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী আমি দেখছিলাম কোনো জ্যোতিষীর কাছে, যে এবারও নাকি 2026 বিধানসভা নির্বাচনের ঠিক একেবারে প্রাক মুহূর্তে নাকি মমতা ব্যানার্জির কোনো একটা অঙ্গহানি হবে। সে আবার পায়ের আঙুল ভাঙুক বা পায়ে চোট লাগুক বা হাত ভাঙুক বা শরীরের কোনো অংশে কোনো কারণে আঘাত আসুক, কিছু একটা হবে এবং সেটাকে কেন্দ্র করে ব্যান্ডেজ লাগিয়ে আবার হাতে ফুটবল নিয়ে আবার নাকি স্লোগান দেওয়া হবে, পুনরায় খেলা হবে। এটা হচ্ছে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী। যাই হোক, আমরা এর আগে ভাঙা পায়ে দেখলাম 2021 সালের বিধানসভা নির্বাচন, বেশ ভালো ভোট হয়েছে এবং ভালো আসন পেয়েছে। যেটুকু আশা করেছিল তার তুলনায় অধিক গুণ বেশি আসন পেয়েছে টিএমসি। অনেকে ভেবেছিল যে বিজেপি হয়তো জিততে নাও পারলে কাছাকাছি জায়গায় বা কাছাকাছি একটা অঙ্কে পৌঁছবে, কিন্তু মোটেই না, আরো বাজে রেজাল্ট। এবার 2026 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির একটা নতুন চক্রান্ত, যারা বিরোধীরা রয়েছে অর্থাৎ বিজেপি, বাম কংগ্রেস বা আইএসএফ অর্থাৎ টিএমসি বিরোধী যত রাজনৈতিক দলের নেতা নেত্রী রয়েছে, তারা কিন্তু অনুমান করছে আবার কিন্তু ওই খেলা হবে বা পা ভাঙবে, হাত ভাঙবে, কিছু একটা ভাঙবে। এবং জ্যোতিষীর ভবিষ্যৎবাণী, মমতা ব্যানার্জি সম্পর্কে জ্যোতিষী যা ভবিষ্যৎবাণী করে থাকে বিফল হয় না। আবার নাকি অঙ্গহানি হবে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে। হয়তো ধরুন যে প্রথম দফার নির্বাচন, কোথাও আন্দোলন করতে গেছে, হয়তো হেলিকপ্টার থেকে নামতে গিয়ে বা কোথাও হয়তো ইট ফিট রাখা আছে, পায়ে আঘাত লেগেছে, আবার পায়ে চোট লেগেছে, ব্যান্ডেজ নিয়ে, হুইল চেয়ার নিয়ে আবার নাকি হাতে ফুটবল নিয়ে খেলা হবে, কিছু একটা এই ধরনের ঘটনা ঘটবে, যেটা জ্যোতিষী বলছে, আমি না। প্রত্যেকে ভালো থাকবেন। বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বঙ্গ বাঁচাও অর্থাৎ বাংলা বাঁচাও বলতে দেখুন, বাংলায় যত বেকার ছেলে মেয়ে রয়েছে, বেকারত্বের জ্বালা থেকে বাংলা কি নিস্তার পাবে? বাংলা কি বাঁচবে? বাংলার যে ছেলে মেয়ে রয়েছে, যারা বেকার রয়েছে, তাদের কি বাঁচানো যাবে? এই হচ্ছে বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।